আজ আমি দোকানের মতো খাস্তা মচমচে আলু ফুলকপির সিঙড়া বানাবো। রাধে রাধে বন্ধুরা, সবাইকে সুপর্ণার ভেজ কিচেনে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি সিঙড়ার ভেতরের পুরটা তৈরি করে নেব। এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে অল্প কিছুটা বাদাম ভেজে নিচ্ছি। বাদামটা লাল করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরা ফোড়ন দিয়ে আলু আর ফুলকপিটাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। সেই আলু ফুলকপিটা দিয়ে একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আরও একবার আলু ফুলকপির সাথে মিশিয়ে নেব। আলু আর ফুলকপিটাকে হালকা লাল করে ভেজে নেব। আলু আর ফুলকপিটাকে আমি 7-8 মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ছোটো চামচের 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে ভেজে রাখা বাদামটাও দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এটা আমার ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে স্বাদের জন্য অল্প একটু চিনি আর গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আলু ফুলকপির তরকারিটা আমার রেডি হয়ে গিয়েছে একদম। এটা আবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এদিকে ময়দাটা মেখে নেবো। এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, তবে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এর মধ্যে স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি আর অল্প জোয়ান দিয়ে 3 চামচ মতো তেল দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। ময়ামটা খুব ভালো করে মাখাতে হবে। যখন দেখবে এরকম হাতে করে মুঠো করা যাচ্ছে তখন বুঝবে এটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে একটু ভালো করে ঠুসে নিয়ে এর থেকে 4টে লেচি কেটে নিচ্ছি। এবার একটা বেলনি কাঠের ওপরে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে লেচিটাকে হালকা একটু লম্বা আকারে শেপ দিয়ে বেলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এটাকে 2 ভাগ করে দিচ্ছি। এবার একটা ভাগ নিয়ে হাতে করে অল্প একটু জল লাগিয়ে দিচ্ছি, এটা ফোল্ড করতে সুবিধা হবে। এবার এটাকে ফোল্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে যে ফুলকপির সবজিটা বানিয়ে রেখেছিলাম সেই সবজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে সিঙড়ার মতো একটা শেপ দিয়ে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে এবার মুখটা মুড়ে নেব। দেখো সিঙড়াটা কতটা সুন্দর তৈরি হয়ে গিয়েছে। আমি তোমাদের আরও একটা বানিয়ে দেখাচ্ছি। বাকি যে অর্ধেক ভাগটা রয়েছে এর মধ্যে একইভাবে জল লাগিয়ে দিয়ে এটাকে ফোল্ড করে নিয়ে এর মধ্যে আলু ফুলকপির সবজিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও একইভাবে সিঙড়ার মতো শেপ দিয়ে ভালো করে মুড়ে নেব। দেখো এটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এরকমভাবে আমি প্রত্যেকটা সিঙড়াই বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একটা একটা সিঙড়া দিয়ে দিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। আমার একটা সাইড হালকা লাল রং হয়ে গিয়েছে। এবার এটাকে উল্টে দিচ্ছি। সিঙড়াগুলোকে আমি খুব ভালো করে 7-8 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে। একদম হাই ফ্লেমে দিয়ে রাখলে ভেতর থেকে কাঁচা রয়ে যেতে পারে, এতে ভালো লাগবে না সিঙড়াগুলো খেতে। সিঙড়াটা ভাজা হয়ে গিয়েছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমার সবকটা সিঙড়াই ভাজা হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ সিঙড়াটা কতটা খাস্তা হয়েছে, একদম দোকানের মতো। একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি, একদম ভেতরে পুরে ঠাসা, কতটা সুন্দর হয়েছে। এভাবে তোমরা একদিন বাড়িতে সিঙড়া বানিয়েও দেখবে বাড়ির সবাই খুশি হয়ে যাবে। এটা খেতে বেশ অসাধারণ লাগে। আমার রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।